এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। তো সানডে করে না আমার একটু বাইরে বেরোতে মন চায়, কেন কি জানি, আমি জানি না। আমার সানডে হলেই মনে হয় কখন বাইরে বেরোবো, মনটা খুব বাইরের দিকে টানে। তো যাই হোক, আজকেও ছিল সানডে, নিশিতকে ডাকলাম, আমি বললাম চলো একটু ঘুরে আসি। তো যাই হোক, এইভাবেই আজকে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কিন্তু মানে অনেক গরম পড়েছিল, অনেকটা বেশি গরম ছিল। আমি রেডি হতে গিয়ে 10 বার ভেবেছি যে কোন জামাটা পরবো, তারপর ভাবলাম এইটাই পরি, এই জামাটা অনেকটা কমফোর্টেবল। তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কের দিকে। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। বাইক নিয়ে বেরোলাম কারণ অনেক ভালো হাওয়া দেবে তাই। আর এখানে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখন কিন্তু আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের এখানে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, কারোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলছি, কার জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, এই দেখো এখানে আমি চলে এসেছি অপেক্ষা করতে করতে। এই যে এই পুকুরের ঝিলপাটটায় চলে এসেছি, এইখানটায় অনেক ভালো হাওয়া দিচ্ছিল, তো সেখানেই আমি ফটো তুলছিলাম। আর আমি এখানে ভিডিও করছিলাম, ওকে বললাম চল ফটো তুলি। ও বলছে কি, কই তুই তো বললি ফটো তুলবি বলে ভিডিও কেন করছিস? আমি বলি আমার ইচ্ছে। তো যাই হোক, সেই নিয়েই করছিলাম। আর ও একটু ভিডিও করতে পছন্দ করে না, আর আমি যেটা পছন্দ করে না সেটা আমি তার সাথে খুব একটা করি না জোরজাবস্তি, কিন্তু ওর সাথে একটু করি, ওকে আমার খচাতে অনেক ভাল লাগে। তো যাই হোক, তারপরে আমরা আবার তাদের উদ্দেশ্যে চলে এসেছি। আমরা যখন আইফেল টাওয়ারে ছিলাম, ওরা একটু দূরে ছিল, তো তাই জন্য আমরা আবার এই দিকটায় ঘুরতে এসেছিলাম। আর এবারে আমরা আবার ওদের ওখানে চলে যাব। কোথায় যাচ্ছি দেখো, তোমাদের সাথেও সব শেয়ার করব। এই দেখো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কি বলতেই পারো যে এখন আমরা গাড়িতে কি করে চলে আসলাম। এনারা এসেছিল গাড়ি করে। আর সবসময় দুটো গাড়ি থাকলে 4 জন মানুষ, 5 জন, তো দুটো গাড়িতে ভালো হবে না ঘোরাটা, ওই জন্য একটা গাড়িতেই নিয়েছিলাম। একটা গাড়িতে আমরা 5 জন চলে এসেছিলাম। আর আমরা কিন্তু কখনোই একা ঘুরতে পছন্দ করি না, একা আমার ভালো লাগে না, ওরও নিশিতেরও ভালো লাগে না। একা একা বোর হয়ে যাই, একটু বোর ফিল করি। কারণ হচ্ছে গিয়ে কত আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে থাকবো, একটু সবাই মিলে থাকলে, আমি একটু সবাই মিলে থাকতেই পছন্দ করি। তো যাই হোক, এখানে আমরা এখন যাচ্ছিলাম এই যে বিশ্ববাংলা গেটের, এই আইফেল টাওয়ারের এখান থেকে একটা ব্রিজ আছে, যেটা পুরো এই ঝিলটাকে পুরো পার করে ওদিকে রেস্টুরেন্ট আছে। সেটা আমি জানতাম না, সেটা আমি আজকে প্রথমবার এসছি। তো সেই জন্যই আজকে ভাবলাম যে এখানেই যাই, যেখানে আমরা যাইনি। কারণ এই ইকো পার্কে আমরা প্রচুরবার গেছি, আর এই জায়গাগুলো আমাদের বাড়ি থেকে একদম কাছে হওয়ার কারণে না আমরা খুব ঘুরেছি এক সময়ে। তো তাই জন্য আমি ভাবলাম না, আর হচ্ছে গিয়ে এই জায়গায় ঘুরবো না। তো নিশিত বললো চল এইখানে যাই, দেখি ওপাশে রিসর্টগুলোও আছে, আর ওখানে কী আছে দেখবো। আর এই দেখো আমাদের কিন্তু জাহাজ ধাক্কা দিয়ে দিল, টাইটানিক। আমি তাই বলছিলাম, হাসিও পাচ্ছিল, এই ব্রিজটার মাঝখান থেকেই যাচ্ছিল। তো এই দেখো আমরা আস্তে আস্তে ব্রিজটা পেরিয়ে চলে এসেছি। এখানে অনেক রিসর্ট আছে, আর অনেক সুন্দর, এত সুন্দর কি বলবো। আর এখানে দেখো কত রকমের ফুল, রজনীগন্ধা থেকে শুরু করে অনেক ফুল গাছ ছিল, যেগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা এখানে আরও একটা ঝিল ছিল, ঝিলের পুরো মাঝখানে এটা, বুঝেছো, চারিদিকে ঝিল আর এটা মাঝখানে। তো যাই হোক, এখানে দেখো আমরা রেস্টুরেন্টে যাবো বলে ভাবছি। এই একটা রেস্টুরেন্ট আছে, আর এপাশেও আরেকটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা যাব। তো সেই জন্য আমরা যাচ্ছিলাম। আর নিশিতরা ভেতরে ঢুকে দেখলো, বলছে কি যে এখন হচ্ছে গিয়ে ফ্রি নেই, অনেক ওয়েটিং লিস্ট আছে। তো তাই জন্য আমরা ভাবলাম যে ওয়েট করলে হবে না, কারণ আমার আজকেও ডিউটি আছে। তো তারপরে আমরা পুলিশের কেস খেলাম, কারণ নিশিত সিট বেল্ট পরেনি গল্পে। তো তারপর আমরা চলে এসেছিলাম মিরাজ সিনেমা হলে। একটা দাদা আছে আমাদের, এই যে গৌতম দা, এনারই হচ্ছে গিয়ে এখানে একটা কাউন্টার আছে। তো তাই জন্য আমাদের টিকিট না কাটলেও এমনি চলে আসতে দেয়। আর এখানে হচ্ছে গিয়ে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, যেটা দেখে আমার তো অনেক মজা লাগছিল। আমিও চলে গেছিলাম ওর সাথেই খেলা করতে। তো ওকে খেলা করাচ্ছিলাম, ও তো অনেকটা ছোট, ও এত মজা করতে পারে না, ও হচ্ছে গিয়ে বুঝতেই পারে না। আর ও আমাকে অত ভালো করেও চেনে না, তো আমি ভয় পাচ্ছিলাম যে ও যদি কান্না করে দেয় তখন কি হবে। তো যাই হোক, ও কান্না কিন্তু করেনি, ও আমার সাথে মজা পেয়েছে। আর এখানে আমি ওকে সবগুলো কিন্তু ও চড়াচ্ছিলাম, আর এটা ও অনেক মজা পেয়েছে। এটাকে আমি আরও দুজনে মিলে যা মজা করেছি। তো এখানেই গল্পটা শেষ না। তো পরের দিন আমার কি হলো, দেখলাম শিরো না 2-3 দিন ধরে একটু বমি করছিল। তো আমি ভাবলাম যে হয়তো গরমের কারণে খেতে পারছে না, বেশ ভালো, একবেলা দুবেলা দেখলাম। তারপরে না দেখছি ও বারবার শুধু বমি করছে, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, যেভাবে খাচ্ছে সেভাবেই বমি করে দিচ্ছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমরা ওকে নিয়ে হসপিটালে দেখাতে গেছিলাম, আমি মা উবের বুক করেই গিয়েছিলাম। তো প্রথমে দেখছি শুধু বমি করছে, একটু জল বমি করছিল, তারপর দেখছি যা খাচ্ছে তাই বমি করছে, ওর শরীরটা অনেকটাই খারাপ। তো তারপর আমরা রীতিমতো ওকে নিয়ে হসপিটালে যাই। এই যে নিউ টাউনের যে হসপিটালটা আছে ওখানেই কিন্তু আমরা যাই বলতে গেলে। এই দেখো, আর এটা হচ্ছে ওয়েটিং লিস্ট।
তো তারপর আমরা ভিতরে গিয়ে ডক্টর দেখাই, আর ডক্টর বলে ওকে স্লাইন দিতে হবে। আর যেই স্লাইনের কথা এসছে সেখানে আমার মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ওর কিচ্ছু হলে না আমার কিচ্ছু ভালো লাগে না, মানে কিচ্ছু না। তো তারপরে হচ্ছে কি ওকে স্লাইন দিতে হবে বলে আমি চলে এসেছি এখানে ওষুধ কিনতে। ওষুধের দোকানে চলে এসেছি সব স্লাইনগুলো কিনবো বলে। আর আমার একটুও ভালো লাগছিল না, মানে কিচ্ছু ভালো লাগছিল না, কারণ মানে ও তো বলতে পারে না না, আর ওর কিছু হলে না আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিচ্ছু মানে আমার মনে হয় সব কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তারপরে ওকে যেই শুনেছি না যে স্লাইন দিতে হবে, তো স্লাইন দেওয়ার কথা শুনে আমার আরও ভয় লেগে গেছে। তো তারপরে আমি স্লাইন নিয়ে গিয়েছি, ওকে পুরো স্লাইন দেওয়া হলো ভিতরে। আর ওকে যেই মানে রীতিমতো ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। ওর কী হয়েছে সেটা এখনও ধরা পড়েনি যদিও বা, কিন্তু ওর ট্রিটমেন্ট শুরু হয়েছে। এই দেখো এখানে বসেছিল, ওর স্লাইন দেওয়া হয়ে গেছে, এখন ওকে বাড়ি নিয়ে যাব। একবার এখানে দেওয়া হয়েছে, এখন বাকি 2-3 দিন বাড়িতেই চলবে। তো তারপরে আমরা এখানে উবের বুক করি, উবের বুক করে আবার ওকে বাড়ি নিয়ে চলে আসি। ওর শরীরটা অনেকটাই খারাপ, আমরা বুঝতেও পারছি না যে এক্স্যাক্ট কী হয়েছে। তো ডাক্তার এইভাবে আপাতত স্লাইন চলছে, 3 দিন চলবে। তো তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবাইকে জানাবো। আমি তো সব সময় শুধু গোপালকে ডাকছি, গোপাল ওকে ভালো করে দিও, আর আমার কিচ্ছু চাই না, ভগবান ওকে শুধু ভালো করে দিও।